আবারও আগের রুটিনে ফিরে আসলাম। ঈদের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো আজকাল ভিডিও আপলোড দিতে খুবই আলসেমি হয়ে যাচ্ছি। তো যাই হোক, 2 দিন পরে আবারও আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, মানে ঈদের দিনের ভিডিও নিয়ে আসলে। তো আমরা তো গ্রামে থাকি, তো যাই হোক আমাদের ঈদের ব্লগ ভিডিও বলতে ওই লুচি মিষ্টি বা খাওয়া দাওয়া এগুলোই শেষ, তার উপরে আর কিছু নাই। যেমন ঘুরতে যাও, ওগুলো বাচ্চাদের, ওগুলো আর আমাদের মধ্যে পড়ে না, মানে আমাদের গৃহিণীর মধ্যে পড়ে না। তো যাই হোক, আবার যেহেতু মানে আমরা যে ঘুরতে যাব সেটাও গ্রামের লোক ভালো চোখে দেখে না, তো সেই কারণে আমরা চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকি আসলে। তো ঈদ মানেই হচ্ছে আনন্দ, তাই না? তো সেটা ঘুরতে যেই হোক আর বাড়িতে বসেই হোক, তো সেই আনন্দটা বাড়িতে বসেই উপভোগ করাটাই ভালো। তো যাই হোক, এ তো এখন আমি খুব সকালে উঠে পড়েছি ঈদের দিন আসলে। তো উঠে আগে লুচির ময়দাটা মেখে নিয়ে আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। আর আমি ঈদের দিন চুলাতেই লুচি ভেজেছি, মাংসটা রান্না করেছি। তো যাই হোক, গ্যাসের চুলায় আমি তো সিমাইটা রান্না করে নিয়েছি। আর ঈদের আগের দিন তো সারা রাত ধরে হালকা বৃষ্টি হয়েছিল, আর বেশ আবহাওয়াটা ভালো ছিল। তো যাই হোক, এই তো আমার সিমাইটা রান্না করা হয়ে গেছে। এখন চলে এসেছি আমি দুইটা ঘরেরই বেড কভারগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে নিব। আর এই তো আমি নতুন বেড কভারটা আমি এই ঘরের খাটে, মানে আমার ঘরের খাটেই আমি পেতে নিয়েছি। অন ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু অফ ক্যামেরায় সত্যি খুবই সুন্দর লাগছিল। তো এখন চলে এসেছে, তো পাপোশটাও দিয়ে দিয়েছি। আর পাপোশটা সত্যি খুব সফট ছিল। তো তো দেখতে দেখতে একটা মাস চলে গেল। তো যাই হোক, জীবন থেকে আরও একটা মাস চলে গেল, আবার নতুন একটা মাস চলে এসেছে। তো যাই হোক, এই মাসটা, মানে এই রমজান মাসটা আবারও কারোর জীবনে আসবে কি আসবে না ঠিক নেই। অলরেডি আমাদের মানে এলাকায় আসলে তো 3টা লোক মারা গিয়েছে। তো এইভাবেই সময়গুলো পার হয়ে গিয়েছে। তো যাই হোক, আগে ছিলাম কারোর মেয়ে, তারপরে হয়েছি কারোর বউ, তারপরে হয়েছি কারোর মা, তারপরে হব কারোর শাশুড়ি বা কারোর দাদিমা। তো যাই হোক, এইভাবেই জীবনটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, জীবনটা কি আজব, তাই না? তো আজকের দিনটা ছোটবেলায় খুবই আনন্দ করেছি। তো যাই হোক, সেই আনন্দটা যখন আমার বাচ্চারা করে খুবই আনন্দ লাগে। তো যাই হোক, আমার তো আর মেয়ে নেই। তো যদি মেয়ে থাকতো তাহলে হয়তো মেহেন্দি পরতো বা সাজুগুজু করার জন্য যে জিনিসপত্র লাগে আর কি, তো সেগুলো কেনাকাটার জন্য আমার নিজের মুহূর্তটাই হয়তো মনে পড়তো। কিন্তু তো যাই হোক, যারা আছে তাদের নিয়েই আনন্দে বেশ ভালোই আছি। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া পর্ব শুরু করে দিয়েছি, অলরেডি ওরা রেডি হয়ে গিয়েছে। যাই হোক, আমি আর মাংসটা রান্না করতে পারিনি, কিন্তু এমনিতেই মাংস দিয়ে লুচিটা বাচ্চারা দুপুরবেলায় খেয়েছে। আর তাছাড়া ছোলার ডালে যে তরকারি রান্না করব সেটাও বাচ্চারা খায় না, প্রত্যেক বছরই আমাকে ফেলে দিতে হয়। তো সেই কারণে আমি এবছর আর রান্না করিনি। আর যেহেতু তো বাচ্চারা যেটা পছন্দ করে আমি সেইগুলোই দিয়েছি। ওরা বেশ লুচিটা খেয়ে নিয়েছে। আর আরিস তো কিচ্ছু খায়নি, এই তো 2টা আমি লুচি দিয়েছি, তো ওই 2টা লুচি ও খায়নি, একটা খেয়েছে। তো যাই হোক, সিমাইটুকুনি খেয়েছিল। আর বুন্দিয়া ও তো বেশ ভালোই খায়, কিন্তু আজকে নেয়নি, নিয়েছে শুধু ফুটি আর 7 আপ। তো যাই হোক, এত খাওয়া দাওয়াটা শেষ করে ওরা যাবে নামাজ পড়তে। আর আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে মাংসটা রান্না করব। তো যাই হোক, ভিডিওর এ পর্যন্ত কারা আছেন আমি জানি না, কিন্তু যারা আছেন ভিডিওটিতে প্লিজ লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইদানিং আমার ফোনের একটু সমস্যা দেখা দিয়েছে, তো সেই কারণে আমি আমার অন্যান্য আপুদের ভিডিওগুলো দেখেছি, কিন্তু বড় কমেন্ট করতে পারিনি। তো সেই কারণে ছোট্ট হার্ট দিয়ে আমি মানে কমেন্টের উত্তর দিয়ে, মানে কমেন্টটা দিয়েছি আসলে। তো যাই হোক, আর তাছাড়া আমি কিন্তু কাজের মধ্যে দিয়ে সবার ভিডিওগুলো দেখে থাকি, আর সবার ভিডিওগুলো আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই। তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে অনেকজনের ভিডিও হয়ে গিয়েছে, যেহেতু অনেক সাবস্ক্রাইব করা হয়ে গিয়েছে, তো তাদের সবার ভিডিও যদি
এক এক করে সম্পূর্ণ দেখতে যাই তাহলে তো আমার অনেক টাইমটাই নষ্ট হবে, আর তাছাড়া অত ভিডিও তো দেখা সম্ভব নয়, তাই না? তো সেই কারণে আমি কাজের মধ্যে দিয়ে থেকেই সবার ভিডিও অন করে দিই, মানে ভিডিও অন করে দিই, তারপরে ফুল ওয়াশ হয়ে গেলে আবার পরের জন্য ভিডিও অন করে দিই। তো যাই হোক এইভাবেই আমি কিন্তু সবার ভিডিওগুলোই ফুল ওয়াশ করে থাকি। তো যাই হোক সেই জন্য আমি ভিডিও রিলেটেড কোনো কমেন্ট হয়তো করতে পারি না। তো যাই হোক যার হয়তো ভিডিও রিলেটেড কমেন্ট করে থাকি, মাঝে মধ্যে হয়তো দু একজনের ভিডিও রিলেটেড কমেন্ট দিয়ে থাকি। তো যাই হোক এই তো বাচ্চারা নামাজ পড়তে চলে গেল, আমি এখন চলে এসেছি রান্নাটা করতে। আর মাংসটা রান্না করে তারপরে আমি গোসলটা সেরে নিব। তো যাই হোক অলরেডি আমার সব কাজগুলো কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন মাংসটা রান্না করে আমি গোসলটা সেরে নিব, তাহলে আমি মোটামুটি অনেকটাই টাইম ফ্রি পাবো। তো যাই হোক এখান থেকে শুরু হবে আজকের ভিডিও। তো এর আগেরগুলো ছিল ঈদের দিনের ভিডিও, তো আজকে হচ্ছে ঈদের 2 দিন পরে আসলে। তো যাই হোক আজকে আমি জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, সাথে জায়নামাজগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। এবার ঈদে আরিজের বেশ অনেক কটাই জামা প্যান্ট হয়ে গিয়েছে, তার কারণ এই যে সাদা গেঞ্জিটা আর এই সবুজ প্যান্টটা এটা দিয়েছিল আমার বড় ভাসুর, আর এই গেঞ্জিটা আর প্যান্টটা দিয়েছিল আমার মারা। তো যাই হোক আর আমি 2টা কিনেছিলাম, তো সেই জন্য আরিজের জামা প্যান্ট 4টা হয়ে গিয়েছিল এবার ঈদ। তো যাই হোক রোজার মাসের রুটিনটা ছিল অন্যরকম, কিন্তু রোজার পরে রুটিনটা হয়ে গিয়েছে আগের মতো। তো যাই হোক আবারও আগের রুটিনে ফিরে আসলাম। তার কারণ হচ্ছে প্রথমেই তো আরিজকে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে নিজেদের জন্য নাস্তা বানিয়েছি। তো নাস্তা বানানোর সাথে সাথেই রান্নাটাও করে নিয়েছি দুপুরের জন্য আসলে। তো যাই হোক রোজার মাসের রুটিনটা বেশ ভালোই ছিল। সকালবেলা খাওয়া দাওয়ার বা নাস্তা বানানোর বা মাজা ঘষার কোনো ঝামেলা ছিল না। তো যাই হোক বেশ ভালোই কাটছিল আসলে। তো আর আরিজের যে 4 সেট জামা কাপড়, সেই 4 সেট জামা কাপড় কিন্তু আরিজ ঈদের দিনেই পরে ফেলেছে। তো যেহেতু বলেছিলাম যে ঈদের আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু ঈদের পরের দিনও ঝড় বৃষ্টি হয়েছে। আর ও যেহেতু বাচ্চা মানুষ তো খেলাধুলো করবেই, তো সেই কারণে ও সকালবেলা যেটা নামাজ পড়তে গিয়েছিল যেটা পরে আর কি, তো বাড়ি এসে আবারও মা কিছু খাবো করতে যেয়ে আবারও খেতে দিয়েছিলাম। তো যাই হোক টোটাল ফুটির যে 7 আপ দিয়েছিলাম আসলে, তো সেই 7 আপটাই পুরা গেঞ্জিটাই ফেলেছিল। তো যাই হোক সেটা পাল্টে দিয়েছি, আবার একটা নতুন গেঞ্জি পরে দিয়েছিলাম। তো তারপরে সেই নতুন গেঞ্জিটা পরেছিল। তো বলেছিলাম যেহেতু বাচ্চা খেলাধুলাটা বেশি করে আসলে, আর সেই কারণে সেই গেঞ্জিটাতেও নোংরা লাগিয়েছিল, কাদামাটিতে খেলা খেলছিল। তো সেই কারণে আবারও গেঞ্জিটা খুলে দিয়েছিলাম। তো বিকালবেলা ও গিয়েছিল একটু ঘুরতে, খুবই কান্না করছিল, আমাকে বলছিল যেতে, কিন্তু আমি আর যাইনি, সুরজকে দিয়েই পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক সেই কারণে আবার একটা গেঞ্জি পরে দিয়েছিলাম। তো বাড়ি এসে যে আমাদের এখানে একটা কুইজ হচ্ছিল আসলে, বাচ্চাদের কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তো সেখানেই পাঠিয়েছিলাম। তো বললো আমি আর ওই গেঞ্জিটা পরে যাব না, যেটা আছে ওইটা দাও, আমি ওইটা পরে যাব। তো সেই কারণে 4 সেট জামা কাপড়ে ওর একদিনে পরা হয়ে গিয়েছে আসলে। তো যাই হোক তো এখন জায়নামাজগুলো ভাঁজ করে নিচ্ছি, আর একটা জায়নামাজে হয়ে যেত, কিন্তু আরিজ কিছুতেই শুনছিল না যে মা ভাই যতক্ষণ নিয়েছে জায়নামাজ আমিও নেব। তো সেই কারণে ওকেও দিয়েছিলাম একটা জায়নামাজ। তো যাই হোক ওই কারণে 2টা জায়নামাজে আমাকে কাচতে হয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে তো ধুয়ে দিতে হবে, তো সেই কারণে আমি ধুয়ে দিয়েছিলাম। তো এখন এই তো নাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো আজকে নাস্তা বানিয়েছিলাম রুটি, আলু ভাজা, ডিম সিদ্ধ আর চা। তো যাই হোক এরপর আর কোনো ভিডিও বানানো হয়নি, একেবারে বিকেলবেলা বানিয়েছিলাম ফুচকা। তো ঈদের দিন ফুচকা বানানোর কথা ছিল, কিন্তু ঈদের দিন আর ফুচকাটা বানানো হয়নি, তো সেই কারণে আজকে বানিয়ে নিয়েছি। আর ফুচকা যাই হোক টক পানি আর আলু মাখা। তো যাই হোক ওটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু যে ফুচকাগুলো আসলে বাজারের যে ফুচকাগুলো পাওয়া যায় সেই ফুচকাগুলো অনেকটা পরিমাণে শক্ত হয়, তো সেজন্য অতটা ভালো লাগে না খেতে, আবার বেশি খাওয়াও যায় না। কিন্তু দোকানের যে কিনা ফুচকাটা আসলে, মানে যে ফুচকাওয়ালারা বিক্রি করে, তো সেই ফুচকাটা বেশ খেতে ভালো লাগে আর অনেকটাই পরিমাণে খাওয়া যায়। তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই হয়েছিল আসলে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।